আমি সমস্যা হিসেবে দেখলেও সম্ভাবনায় নিয়ে গেলেন অংশুমানদা ব্যাপারটা। খুবই ভালো লাগছে যে হতাশার ব্যাপার পুরোটাই নয়। তবে এই প্রসঙ্গে আমি যে অংশুমানদার কথা প্রসঙ্গেই বলছি, 1 বছরের শ্রেষ্ঠ কবিতা মনীন্দ্রবাবু রঞ্জিত সিংহ যিনি শুরু করেছিলেন এবং খুবই প্রভাব ফেলেছিল তা, কিন্তু সেটা ওনারা চালিয়ে নিয়ে যেতে পারলেন না। কেন পারলেন না সেসব বিষয় এখানে বলার কতটা সময় বা পরিসর নেই, কিন্তু জানি যে বাংলা কবিতার সঙ্গে একটা গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতি জড়িয়ে থাকে সবসময়। এটা কি আপনারা ফিল করছেন যে বাংলা কবিতা ঠিক ঠিক প্রসারিত হতে পারছে না বা ব্যক্ত হতে পারছে না, তার পিছনে গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতি একটা খুব দায়ী? গোষ্ঠীকে বাঙালিদের সম্পর্কে বলা হয় 3টে লোক থাকলে 2টো দল হয়। তো গোষ্ঠী যখনই পত্রিকা বেরোতে শুরু করলো, গোষ্ঠী ব্যাপারটা তখন থেকেই রয়েছে, কিন্তু সেই গোষ্ঠীটা অনেক সদর্থক গোষ্ঠী ছিল। মানে একে অপরের মানে যেমন আমি উদাহরণ দিই, যারা কৃত্তিবাসের একটা গোষ্ঠী ছিল, শতবিষয়ের একটা গোষ্ঠী ছিল, পরিচয় পত্রিকার একটা গোষ্ঠী ছিল। তো এরা কিন্তু অন্য গোষ্ঠীর লোকেদের সম্পর্কে গঠনমূলক আলোচনা করতে, গঠনমূলক সমালোচনা করতে, এইটা অবধি ঠিক ছিল। এবং পরে যখন 70 সাল থেকে আরো কবিতা বেরোতে শুরু করলো, আরো পত্রিকা বেরোতে শুরু করলো, সকলের মধ্যে কিন্তু একটা সৌহার্দ্য প্রীতি বজায় ছিল। গণ্ডগোলটা ঘটলো যখন থেকে এর মধ্যে রাজনীতি এসে সবাই একটা রাজনৈতিক আশ্রয়ে দাঁড়াতে চাইল বা দাঁড়াতে শুরু করলো। সেই সময় থেকে আসলে মানে ফুটনোট কাটি আমি এখন আর গোষ্ঠী বলি না, বলি যে মাফিয়া রাজ চলছে বাংলা। হ্যাঁ, মানে তুমি যেভাবেই বলো সেটা। তো এই সময়টা থেকে শুরু হলো গণ্ডগোল। এমনি গোষ্ঠী খারাপ নয়, মানে 5টা পত্রিকা হবে ভালো, আরো 5 জনের লেখার সুযোগ বাড়বে। এবং সেই পরিবেশটাই ছিল যে ওকে মানে একে অপরকে মানে গঠনমূলক জায়গায় দান করিয়ে দেওয়া, সেই জিনিসটাই ছিল। একটা সৌহার্দ্য প্রীতি বজায় থাকতো। কিন্তু যদিও এদের কফি হাউসে আড্ডার টেবিল ভিন্ন ছিল, মেলামেশার টেবিল ভিন্ন ছিল, কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সৌহার্দ্য বজায় ছিল। শুধু তাই নয়, তাদের একটা সম্ভ্রান্ত রেসপেক্ট ছিল একে অপরের প্রতি, এবং তাদের ব্যবহারিক জীবনে বা দৈনন্দিন জীবনে দূরত্ব থাকলেও সেই সম্মানটা একে অপরের প্রতি ছিল। এই প্রসঙ্গে আমি খুব সম্প্রতি করে গত 20 বছর 25 বছর আগে একটা ঘটনা উল্লেখ করতে পারি। সূর্যাবর্ত বলে একটা রবীন্দ্রনাথের বইয়ের কবিতার সংকলন শঙ্খ ঘোষ করেছিলেন, যেটা সুনীল গাঙ্গুলি মানে একটা সমালোচনা করেছিলেন। এবং সেই প্রসঙ্গে শঙ্খ ঘোষ এবং সুনীল গাঙ্গুলির প্রায় 7-8টা চিঠি পত্রিকায় প্রকাশিত হয়, এবং প্রতিটা লেখায় মানে তাদের মতান্তর থাকলেও তাদের কিন্তু ব্যক্তিগত জীবনে কখনো মতান্তর ঘটেনি। মানে দুজনকেই আমাদের কাছ থেকে জানার সুযোগ ঘটেছিল বলে বলছি, ঘটেনি। সেইটা এই রাজনীতি এসে করার পরে গোষ্ঠীর যে জায়গাটা সেটা খুব নেগেটিভ হয়ে গেছে। আর আমি আর একটা মানে কথা বলতে চাই অংশুমানের ধরে। অংশুমান যেমন বলছিল যে বুদ্ধদেব বসু অভাবটা খুব জরুরি, অভাবটা খুব বোঝা যায়। খুব আরেকদিন অভাব বোঝা যায় যেটা বাংলা সাহিত্যে দরকার, সেটা হচ্ছে সজনীকান্ত দাস। তিনি ঘেটিয়ে বিদায় করতে পারতেন, তাদের ভুল ছিল, কিন্তু তিনি ঘেটিয়ে বিদায় করা মানে যেটা বর্জনীয় সেটাকে বর্জন করতে বলতে পারতেন বা করাতে পারতেন। আজকে হয়তো এটা সম্ভব। আজকে যে রাজনীতি বা যেটাকে অংশুমান মাফিয়া আছে, এই বা এটাকে একটু সফট করে আমি সিন্ডিকেট বলতে চাই।